আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুইজের মাধ্যমে আয়কর আইন 2023 বিভিন্ন বিধি ধারা বিশ্লেষণের এই পর্ব 4। আমরা এই পর্বে দুটো কুইজ নিয়ে আলোচনা করব। প্রথম কুইজে ভাড়া আয় হতে শূন্যতা ভাতা বিয়োজন নিয়ে অর্থাৎ ধারা 37 বিশ্লেষণ করব, এবং দ্বিতীয় কুইজে প্রতিবন্ধী ব্যক্তির অভিভাবকের অকরধার্য আয়ের সীমা, যা অর্থ আইন 2023 তফসিল 2 এর অংশ 1 এবং অনুচ্ছেদ ক তে বিশ্লেষণ করা হয়েছে। তো আমরা প্রথম কুইজটা দেখি। কুইজ 1, আয়বর্ষ 2022-2023 জনাব জাহাঙ্গীর সাহেবের অবাণিজ্যিক বাড়ি হতে ভাড়া আয় মাসিক 25,000 টাকা এবং ওই বাড়ির বার্ষিক মূল্য মাসিক 25,000 টাকা করে বার্ষিক 3 লাখ টাকা। ওই আয়বর্ষে উক্ত বাড়ির 2 মাস ভাড়াটিয়া শূন্য ছিল এবং এই তথ্য যথাসময়ে উপকর কমিশনারকে অবগত করা হয়নি। যদি অন্য কোনো খরচ অনুমোদনযোগ্য না হয় তবে উক্ত আয়বর্ষে তার কর আরোপযোগ্য ভাড়া খাতে আয় কত হবে? অপশন ক, ভাড়া খাতে মোট আয় 3 লাখ টাকা এবং শূন্যতা ভাতা বাদ দিয়ে 50,000 টাকা বাদ দেওয়া হলো 2 মাসের কর আরোপযোগ্য ভাড়া খাতে আয় নির্ধারণ করা হলো 2.5 লক্ষ টাকা। অপশন খ, যেখানে ভাড়া খাতে মোট আয় 3 লক্ষ টাকা থেকে কোনো শূন্যতা ভাতা বাদ দেওয়া হয়নি, অর্থাৎ কর আরোপযোগ্য ভাড়া খাতে আয় 3 লাখ টাকাই ধরা হলো, যেহেতু তিনি উপকর কমিশনারকে এই বিষয়ে অবগত করেননি। ধারা 37 অনুযায়ী তার উপকর কমিশনারকে সংশ্লিষ্ট মাসের 30 তারিখের মধ্যে শূন্যতা ভাড়া শূন্য আছে এই তথ্য অবগত করার কথা ছিল। আমাদের এই ক্ষেত্রে আনসার করতে হবে কোনটি সঠিক। সঠিক উত্তর হবে ক। যদিও তিনি উপকর কমিশনারকে এই মর্মে অবগত করতে ব্যর্থ হয়েছেন, তবুও তিনি শূন্যতা ভাতা প্রাপ্ত হবেন, কেননা এটা 2022-23 সালের আয়, যখন এই আইনের এই ধারাটি সম্পর্কে তিনি অবগত ছিলেন না এবং এই বিষয়ে একটি সাধারণ স্পষ্টীকরণ বিজ্ঞপ্তিতে বর্ণনা দেওয়া হয়েছে। আমরা সেটা দেখব। প্রথমে দেখে নিই, ধারা 27-এ বলা আছে যে শূন্যতা ভাতা পেতে হলে শর্ত থাকে যে ভাড়া আয় না থাকা সম্পর্কে উপকর কমিশনারকে প্রতি মাসের 30 তারিখের মধ্যে অবহিত করিতে হইবে। তার মানে এই ধারা অনুযায়ী এবং এই প্রভিসি অনুযায়ী তিনি শূন্যতা ভাতা প্রাপ্ত হন না। কিন্তু 24 আগস্ট 2023-এ এনবিআর থেকে ইস্যুকৃত সাধারণ স্পষ্টীকরণে বলা আছে, আয়কর আইন 2023-এর ধারা 342 এ প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় রাজস্ব বোর্ড আয়কর আইন 2023-এর ধারা 344 বিবেচনা পূর্বক কতিপয় বিষয়ে নিম্ন বর্ণিত স্পষ্টীকরণ প্রদান করলো, যথা আমরা একটি দেখব। এটি আমাদের কুইজের সাথে সামঞ্জস্যপূর্ণ। প্রশ্ন 1, 2023-2024 বর্ষের কর নিরূপণ আয়কর আইন 2023 নাকি ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 এর অধীন সম্পন্ন হবে? বলা হচ্ছে উত্তরে 2023-2024 কর বর্ষের কর নিরূপণ আয়কর আইন 2023 এবং অর্থ আইন 2023 অনুযায়ী সম্পন্ন করতে হবে। আয়কর আইন 2023 কার্যকর হবার তারিখ হতে পরবর্তীকালে সকল কার্যবিধি, যেমন নোটিশ জারি, শুনানির তারিখ নির্ধারণ, কর নির্ধারণের ধারা আয়কর আইন 2023 অনুযায়ী উল্লেখ করতে হবে। তবে আয় নিরূপণের যে সকল ক্ষেত্রে পরিপালনজনিত ব্যর্থতার কারণে কোনো খরচ অনুমোদনের বিধান আয়কর আইন 2023-এ রয়েছে কিন্তু ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984-এ ছিল না, সে সকল বিধান 2024-25 কর বর্ষ হইতে প্রযোজ্য হবে। যেমন আয়কর আইন 2023-এর ধারা 55-তে ব্যবসা হইতে আয় পরিগণনাকালে কতিপয় ক্ষেত্রে বিয়োজন অনুমোদনযোগ্য না হবার উল্লেখ রয়েছে। ধারা 55-তে উল্লেখিত যে সকল ক্ষেত্রসমূহ নতুনভাবে প্রণয়ন করা হয়েছে, অর্থাৎ ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 এর ধারা 30-এ ছিল না, সে সকল বিধান 2024-2025 কর বর্ষ হইতে প্রযোজ্য হইবে।
আমাদের কুইজে যা বলা হয়েছে যে ধারা 37 অনুযায়ী বাসা খালি অর্থাৎ শূন্য, ভাড়াটিয়া শূন্য, এই তথ্য অবগত করতে হবে উপকর কমিশনারকে 30 তারিখের ভিতরে সংশ্লিষ্ট মাসের। কিন্তু এই এই বিধিটি 2023 সালে নতুন সংযোজন হয়েছে, ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 এ ছিল না। অর্থাৎ যে সময়ে উনি ভাড়া আয় করেছেন তখন এই সম্পর্কে অবহিত ছিলেন না, এবং এই সংশ্লিষ্ট সাধারণ স্পষ্টীকরণ দ্বারা ওনাকে ব্যর্থতা সত্ত্বেও, এই 37-এর কমপ্লায়েন্স না করা সত্ত্বেও শূন্যতা ভাতা অনুমোদন করা হচ্ছে। দ্বিতীয় কুইজে আমরা দেখব একজন সম্মানিত করদাতা 2 জন স্পেশাল চাইল্ডের পিতা, তার করমুক্ত আয়ের সীমা কত হবে? অপশন ক 3,50,000 টাকা, অপশন ক 3,50,000 টাকা যোগ 50,000 গুণ 2 অর্থাৎ 4,50,000 টাকা, অপশন গ 3,50,000 যোগ 50,000 টাকা বা 4 লক্ষ টাকা। আমাদের সঠিক আনসারটি দিতে হবে। সঠিক আনসার হচ্ছে অপশন খ 4,50,000 টাকা। রিলেভেন্ট রেফারেন্স দেখি। অর্থ আইন 2023 তফসিল 2 অংশ 1 অনুচ্ছেদ ক তে উল্লেখ আছে। অনুচ্ছেদ ক এর ঘ তে আমরা দেখতে পাচ্ছি কোন প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তান বা পোষ্যের জন্য করমুক্ত আয়ের সীমা 50,000 টাকা অধিক হইবে, তবে প্রতিবন্ধী ব্যক্তির পিতা ও মাতা উভয়ই করদাতা হইলে যে কোনো একজন এই সুবিধা ভোগ করবেন। তো এই ক্ষেত্রে উক্ত করদাতার 2 জন স্পেশাল চাইল্ড, তো 2 জনের জন্য উনি 50,000 টাকা করে অতিরিক্ত 1 লক্ষ টাকা করমুক্ত আয়ের সীমা পাচ্ছেন, যা 3,50,000 থেকে আরো 1 লাখ যোগ হয়ে 4,50,000 টাকা হয়ে গেল। এই ছিল আমাদের আজকের কুইজের পর্ব। আমরা পরবর্তী কুইজে আসবো আবার ইনশাআল্লাহ। সেই পর্যন্ত খোদা হাফেজ।